একটা প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপস বানাবো এআই স্টুডিও দিয়ে। হ্যাঁ, একেবারে প্রফেশনাল সোর্স কোড পাবেন এবং অ্যাপিকে পাবেন, যেটা আপনি প্লে স্টোরে পোস্ট করতে পারবেন এবং অ্যাডমোভ দিয়ে সেটাকে আবার ইনকামও করতে পারবেন। একেবারে প্রফেশনালি মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে এই অ্যাপসটা হয়ে যাবে। আমার এই ভিডিওটি আপনি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও এইরকম প্রফেশনাল অ্যাপস বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভালো ভালো ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। এই অ্যাপস বানানোর জন্য আমি প্রথমে একটা লম্বা ফর্ম তৈরি করেছি। এরপর এই তিনটা সাইট দেখেন, তিনটা সাইট থেকে আমি এই অ্যাপসটা বানাবো। গুগল স্টিচ, এরপর হচ্ছে গুগল এআই স্টুডিও, এরপর ফায়ারবেস। এই ফর্ম যেটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আমি লম্বা করে একেবারে ডিটেলস আকারে বানিয়েছি। এটা হবে একটা নামাজ শিক্ষার অ্যাপস। এটা কিন্তু একেবারে প্রফেশনাল অ্যাপস। এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এগুলো সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে পেয়ে যাবেন। এটা আমি কপি করে এখান থেকে নিয়ে নিচ্ছি জাস্ট। এরপর স্টিচ নামর যে ওয়েলকাম এই গুগলের অ্যাপসটা, সেখানে পেস্ট করে জাস্ট গুগল প্রো ভার্সন যেটা, অ্যাপসে ক্লিক করে দেখে সব কিছু সাবমিট দিয়ে দিলাম। এখন আমাদের জন্য ইউআই ইন্টারফেসগুলো ডিজাইন করা শুরু করে দিয়েছে। মানে অ্যাপসে যতগুলো ইউআই প্রয়োজন সবগুলো ডিজাইন এখন এই প্ল্যাটফর্মটা করে নেবে। এটাও কিন্তু গুগলের প্ল্যাটফর্ম, সেজন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এটা কিন্তু প্রফেশনালি করছে। আপনি হয়তো বলতে পারেন যে না, এআই করছে, ভুল করছে। না, এটা কিন্তু প্রফেশনালি করছে। আপনি সোর্স কোডও পাবেন। এই যে করে ফেলছে দেখেন, যা এই অ্যাপসের জন্য যতগুলো, এই যে আমি এক্সপোর্ট করে নিচ্ছি বিল্ড উইথ এই যে দেখেন এআই স্টুডিওতে চলে আসতেছে। বিল্ড উইথ এআই স্টুডিও দেওয়ার সাথে সাথে আমার এআই স্টুডিওতে চলে আসতেছে। এখন সব এখানে অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমি আরেকটা ফর্ম তৈরি করব, যে ফর্মটার মাধ্যমে এই অ্যাপসটা বানাবো। এখানে এআই স্টুডিও দেওয়ার পরে সাথে সাথে এআই স্টুডিওতে সব চলে আসছে। এরপর আমি এখানে এই চ্যাট জিপিটিকে বলবো যে এটার জন্য অ্যাপস বানাবো, অ্যাপসের যা যা দরকার। এবার এই স্টুডিওকে মানে ডিটেলস প্রমোট রাইট করে দাও, যাতে সে বুঝতে পারে এই অ্যাপসটা কী কী কাজে লাগবে। তা আমার জন্য একটা ডিটেলস প্রম্পট তৈরি করছে চ্যাটজিপিটি, যেটা দিয়ে আমি এখন অ্যাপসটা বানাবো। আমাদের এআই ইন্টারফেস রেডি করে ফেলেছে, এখন অ্যাপসটা বানাবো। এখান থেকে এটা পুরো ফর্মটা কপি করে নিলাম। এরপর এআই স্টুডিওতে যাওয়ার পর এখানে ফর্মটের জায়গায় এটা কেটে দিয়ে, এই যে ফর্মটা আছে এটা কেটে দিয়ে এখানে জাস্ট এটা পেস্ট করব। এরপর সব ঠিক আছে কিনা দেখবো। এখানে বিল্ড অ্যান্ড্রয়েড অ্যাপ নামের যে অপশনটা, এটাতে সাইন করে দিব। এরপর সব কিছু বারবার চেক করে নিব, যেহেতু সাবমিট দিয়ে দিলে এরপর আর চেক করা যাবে না। সেজন্য আপনি সব কিছু অ্যাড হয়েছে কিনা, ফর্ম ঠিকভাবে অ্যাড হয়েছে কিনা সব কিছু দেখে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বিল্ড দিতে পারেন, শুরু হয়ে যাবে। এই যে বিল্ড দিলাম, অ্যালাউ দিলাম। এরপর আমাদের কাজটা শুরু হয়ে যাচ্ছে, আমাদের অ্যাপসটা রেডি হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমাদের প্রায় কাজ শেষ প্রান্তে। আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এটা অনেক লং হয়ে যাবে। আপনি জাস্ট 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলে এই অ্যাপসটা নিজে নিজে রেডি হয়ে যাবে। এই যে অ্যাপসটা রেডি হয়ে যাচ্ছে। এখানে বাড়তি কোনো কাজ নেই, জাস্ট আপনার আপনি ফর্মটা যদি ঠিকঠাকভাবে লিখতে পারেন, আপনাকে প্রফেশনাল অ্যাপস বানিয়ে দিবে। গুগল কিন্তু আপনাকে সবগুলো প্ল্যাটফর্ম ফ্রিতে দিচ্ছে, আপনি ফ্রিতে এই অ্যাপসগুলো বানিয়ে নিতে পারেন। আর যদি আপনার প্রো থাকে তো আরও ভালো। আমার এই অ্যাপসটাতে যা কিছু লাগে, যা অ্যাক্টিভিটি, যা কোড, সব কিছু এখানে একেবারে রেডি করে দিচ্ছে জাস্ট একটা ফর্মটের মাধ্যমে। এই যে দেখেন আমার অ্যাপসটা প্রফেশনালি নামাজ শিক্ষার অ্যাপসটা রেডি করে ফেলছে। এটা কিন্তু আমি আপনাদেরকে মোবাইলে ইনস্টল করে দেখাবো। আগে এখানে দেখাই। এখানে দেখেন আমি হোমে যাচ্ছি, এটা ভার্চুয়াল ডিভাইসের হোমে আসলাম। এরপর অ্যাপসটাকে চালু করলাম। অ্যাপসটা চালু করার পরবর্তী এই যে স্টার্ট করুন। এই যে এখানে আপনি লগ ইন করতে পারবেন অ্যাপসটা। এটা এখানে না করে আমি মোবাইলে করব, মানে সব কিছু রেডি করে ফেলতে। এটা হচ্ছে ক্লাউড ফায়ারে যাব, কনসোলে যাব। এখানে ফায়ারবেসের কনসোলে গুগল ফায়ারবেসের কনসোলে আসার পর এই অপশনটাতে ক্লিক করে ভিতরে যাওয়ার পর লেটস ক্রিয়েট নিউ ফায়ারবেস প্রজেক্ট। এখানে জাস্ট নামটা দিব। এখানে নাম দিতে হবে নামাজ শিক্ষা। এই যে নামাজ শিক্ষা দিলাম, জাস্ট কন্টিনিউ দিলাম। ডিপ্লয় দ্য সিম্পল অ্যাপসে ক্লিক করলাম, ভিতরে গেলাম। এরপর
আমাদেরকে প্যাকেজ নেম তৈরি করতে হবে। অ্যাপসটার কী প্যাকেজ নেম হবে সেটা তৈরি করতে হবে। বিও দ্য সিম্পল অ্যাপস, আমরা ভিতরে যাব। এটা দরকার নেই, এটা কেটে দিতে পারেন। এটা আপনি ভিতরে ঢোকার পর এরকম একটা প্ল্যানিং অ্যাপসের, সিম্পল অ্যাপসের আপনার সাইন দেখতে পাবেন। এরপর আমাদের নতুন একটা অ্যাপস, এই যে অ্যাড অ্যাপস নামের যে অপশনটা, এটাতে ক্লিক করে অ্যাপসটাকে অ্যাড করতে হবে। এখানে অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করে ভিতরে ঢুকতে হবে। এখন দিতে হবে অ্যাপসটার প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা কী হবে, এরা আপনি বাংলা দিলে হবে না। দেখেন আমি বাংলা দিয়ে দেখাচ্ছি, এখানে ইংলিশেই দিতে হবে আপনাকে প্যাকেজ নেম। এই যে দেখেন বাংলা দিয়ে যদি আমি ডট করেও দিই সেটা নিবে না, আমাদেরকে দিতে হবে ইংলিশ একটা নাম। এখানে দিতে হবে ইংলিশ নেম। ইংলিশের মধ্যে দিতে হবে যে নামাজ শিক্ষা, আমরা নামাজ শিক্ষার অ্যাপসটা বানাচ্ছি, সেজন্য প্যাকেজ নেমটা ডট দিয়ে দিতে হবে, এখানে কোনো স্পেসে দেওয়া যাবে না। এরপর এখানে কিন্তু এই মাই অ্যান্ড্রয়েড অ্যাপস নেমে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা অ্যাপসটা দিয়ে দিলাম নাম, কারণ অ্যাপসে এটা শো করবে নামটা পূর্ণাঙ্গ নামাজ। এরপর রেজিস্টার অ্যাপে ক্লিক করে অ্যাপটা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে আপনি জাস্ট অ্যাপটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের অ্যাপসটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এ হচ্ছে সিম্পল কাজ, কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে আপনি একটা অ্যাপস রেডি করে ফেলতেছেন। এই যে এখানে হয়ে গেল। এখন এখান থেকে ডাউনলোড গুগল সার্ভিস এটাকে নিয়ে নিলাম। এই যে এই ফাইলটাকে আমরা এখন কোডের মধ্যে দিতে হবে। ফায়ারবেসের এই ফাইলটাকে আমরা কোডের মধ্যে দিব। কোডটা আমরা এই যে কোডের মধ্যে এখানে জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে আপলোড ফাইলে ক্লিক করে ফাইলটা যেখানে রেখেছি সেখান থেকে জাস্ট দেখিয়ে দিব। এই যে এখন এটার কোডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে ফায়ারবেসের ডাটাবেসের সাথে এটা লিঙ্ক আপ হয়ে গেছে। তার মানে এটা এখন মোবাইলে নিয়ে আমরা এটাকে চালাতে পারবো। এখন আমরা যদি এটা অ্যাপসে ক্লিক করি, এই যে দেখেন গুগল সার্ভিস এই যে চলে আসছে এখানে। এখন এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো, যেখানে খুশি সেখানে ইনস্টল করতে পারবো। আপনি যদি এক্সপোর্টে ক্লিক করেন, যে এক্সপোর্টে ক্লিক করে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট টু ইনক্রিয়েটিভিটি অথবা এক্সপোর্ট টু ডাউনলোড অ্যাজ এ জিপ ফাইল। যদি ইনক্রিয়েটিভিটিতে যাই তাহলে ইনক্রিয়েটিভিটিতে আমরা এটা নতুন একটা প্রজেক্ট হিসাবে সেখানে এক্সপোর্ট করতে পারবো, সেখান থেকে আমরা ডেবাগ করতে পারবো। কিন্তু আমরা সরাসরি সোর্স কোডটা নিয়ে নিব, এরপর আমরা এটাকে এক্সপোর্ট করব। এই যে ডাউনলোড অ্যাজ এ জিপ ফাইলে ক্লিক করলে আমাদের পুরো ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তার আগে একটা জিনিস দেখা, এখানে শেয়ার অপশনে ক্লিক করলে আপনি এখানে যে কাউকে শেয়ার করতে পারবেন, এটা অন্য একজন ডেভেলপারকে সেটা দেখাতে পারবেন। আপনি প্রজেক্ট পাবলিশে ক্লিক করে সরাসরি আপনি প্লে স্টোরে এই অ্যাপসটাকে পাবলিশ করে দিতে পারবেন টেস্টের জন্য। এরপর এক্সপোর্টে ক্লিক করে আমি এই প্রজেক্টটা সম্পূর্ণ ডাউনলোড করে ফেলতেছি। এটা একটা সোর্স কোড হিসাবে আমার কাছে জমা থাকবে। ঠিক এই যে চলে আসলো। আমি যদি এটাকে ওপেন করে দেখাই আসলেই কি সোর্স কোড কিনা, এই যে দেখেন পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার সোর্স কোড। পরবর্তীতে এটাকে এডিট করা যাবে। এই যে দেখেন এটা আপনি এআই স্টুডিও দিয়ে কিন্তু পরবর্তীতে এটা অ্যাডজাস্ট করতে পারবেন, এডিট করতে পারবেন। এখন আমি মোবাইলের সাথে কানেকশন করছি, মোবাইলে সেটাকে ইনস্টল করছি, আমার ডিভাইসের মধ্যে ইনস্টল করছি, সেটা দেখাচ্ছি। এই যে ইনস্টল হয়ে গেল। এখন আমি এটা মোবাইলের মধ্যে ওপেন করে দেখাচ্ছি আসলে অ্যাপসটা কাজ করছে কিনা। এই যে দেখেন মোবাইলে ওপেন করলাম। এই যে এখন মোবাইলেই শুরু করুন। এখানে একটা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি। একটা ইমেল আইডি দিচ্ছি, ইমেল আইডি দিয়ে একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা দিচ্ছি। তারপর লগ ইন করছি। এই যে লগ ইন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর অ্যাপসটা। এখানে মানে একেবারে প্রফেশনাল একটা অ্যাপস। এই যে দেখেন এখানে সবগুলো জেলা নির্বাচন করে দেখতে পারবেন। এরপর এখানে হচ্ছে এই যে দেখেন অজু শিক্ষা গাইড, মানে অজু কীভাবে বানাতে হয়। এরপর নামাজ শিক্ষা, নামাজ এই যে নামাজ কীভাবে পড়তে হয় এটার অ্যাডভাইস সেখানে সুন্দর করে দিয়েছে, মানে প্রত্যেকটা কিছু। এরপর শিকুনে যদি দেন এখানে নামাজের মৌলিক শিক্ষা দেখেন, নামাজ কত রাকাত, প্রশ্ন কুইজের মাধ্যমে নামাজ শিক্ষা, অজু শিক্ষা, অজুর ফরজ কয়টি। মানে আমি সিম্পল একটা অ্যাপস মানে আপনাদের দেখিয়েছি, তাও এটা প্রফেশনাল। এই যে নামাজের সময়সূচি, এটা আমি নামাজের সময়সূচি ঠিক করে দিই না, কিন্তু দেখেন নামাজের সময়সূচি চলে আসছে। আমি চাইলে এটা মডিফাই করে নামাজের সময়সূচি ঠিক করে দিতে পারতাম, কিন্তু এখানে মোটামুটি যা দিয়েছে ঠিক আছে।
মানে আমি আপনাদের দেখাচ্ছি যে প্রফেশনালি আসলে এই অ্যাপসটা হয়েছে কিনা। এভাবেই আপনি চাইলে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস বানিয়ে সেটাকে আপনি গুগল প্লে স্টোর কনসোলের মধ্যে পেস্ট করে অ্যাড পম্প দিয়েও ইনকাম করতে পারেন। আবার ক্লায়েন্টের অ্যাপসটাকেও আপনি মডিফাই করতে পারেন এআই স্টুডিও দিয়ে। যদি আপনি এটাকে নিয়ে রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, তাহলে আপনি সহজেই এই ধরনের প্রফেশনাল অ্যাপস বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।